नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे श्री चैतन्य मनःभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कदमहं ददाति सापदस्तिकमो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। ओम नमो वासुदेवाय ओम नमो भागवताय। हरिकथा कृष्ण कथा भागवती कथा अमल ग्रंथ भागवत 18,000 श्लोक 335 अध्याय। भगवान शाक्त रूप कृष्ण द्वैपायन व्यासदेव एटी संस्कृत भाषाয় দিয়ে গেছেন। যে গ্রন্থ পাঠ করলে এবং শ্রবণ করলে বহু জন্মের পাপ থেকে মুক্তি হয়ে গোলক ধামে ফিরে যায়, সেই ভাগবত আপনাদের সামনে তুলে ধরছি। সেই ভাগবত আপনারা শ্রবণ করুন, পবিত্র দেহে শুদ্ধ মনে এবং মুক্তি প্রাপ্ত হন। ওম নমো বাসুদেবায় ওম নমো ভাগবতায়। দশম স্কন্ধের দ্বিতীয় ভাগের অধ্যায় 47। तंग बिक्ख कृष्णानुचरं ब्रज स्त्रिया प्रलंब वायुं नव कंज लोचनम पीतंबरं पुष्कर मलिनं लासन मुखारविंदं परिमृष्ट कुंडलम सुविश्याता कहोयम पीपदशरण कुतश्च कस्यच्युत वेशभूषण इति सर्व परिव्रारुतसु काश तमुत्तम श्लोक पदाम्बुजायश्रम। सुखदेव गोस्वामी बोलें, ब्रजेर युवतीरा भगवान श्रीकृष्णेर अनुचरके दर्शन करे विस्मित हलेन। अर्थात उद्धवके जखन देखल तारा आश्चर्य हये गेल। प्राय सम्पूर्ण भगवान कृष्णेर मतोई देखते, जार दुटी बाहु दीर्घ, जार नयन दुटी प्रस्फुटित नवीन पद्मेर मतो, जेने पीत बसन एवं एकटी पद्म फुलेर माला परिधान करेছেন এবং যার পদ্মের মতো মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠেছে মার্জিত দুই কুণ্ডলের দ্বারা। কে এই সুদর্শন পুরুষ? গোপীরা প্রশ্ন করলেন, সে কোথা থেকে এসেছে এবং সে কার সেবা করে? সে কৃষ্ণের বস্ত্র অলঙ্কারগুলি কি ধার করে পরে এসেছে? এই কথা বলতে বলতে গোপীরা আগ্রহভাবে ভগবান উত্তম শ্লোক শ্রীকৃষ্ণের পাদপদ্ম, যার আশ্রয় সেই উদ্ধবের চতুর্দিকে ভেড় করলেন। সবিনয়ে তাদের মস্তক অবনত করে তাদের লজ্জা সহস্র দৃষ্টিপাত এবং মধুর বচনে গোপীরা উদ্ধবকে সম্মান জানালেন। তাকে লক্ষ্মীপতি কৃষ্ণের বার্তা বহরূপে চিনতে পেরে তাকে একটি নির্জন স্থানে তারা নিয়ে গেলেন। তাকে সুখাসনে উপবেশন করালেন এবং জিজ্ঞাসা করতে শুরু করলেন। গোপীগণ বললেন, আমরা জানি আপনি যদুপতি কৃষ্ণের একান্ত সেবক এবং আপনার প্রভুর নির্দেশে আপনি এখানে এসেছেন, যিনি তার পিতামাতাকে সন্তোষ প্রদান করতে ইচ্ছুক। এছাড়া ব্রজের এই সমস্ত গোচরণ ভূমির কোনো কিছুই তিনি স্মরণযোগ্য বিবেচনা করেন বলে আমরা মনে করি না। বাস্তবিকই কোনো মুনি ঋষির পক্ষেও পরিবারের সদস্যের স্নেহের বন্ধন ছিন্ন করা খুবই কঠিন। অনশ্বর্তকৃত মিত্রৌ যাবদর্থ বিড়ম্বনম পুস্তিত্রেষু কৃতযত সুমনস্তিব ষটপদৌ। পরিবার পরিজন ছাড়া অন্যদের প্রতি বন্ধুত্ব প্রদর্শন ব্যক্তিগত স্বার্থে চালিত হয় এবং স্বার্থ সিদ্ধি না হওয়া পর্যন্ত তা স্থায়ী হয়। এরকম বন্ধুত্ব নারীর প্রতি পুরুষের বা ফুলের প্রতি ভ্রমরের আসক্তির মতো। নির্ধন মানুষকে গণিকারা পরিত্যাগ করে, অযোগ্য রাজাকে প্রজারা পরিত্যাগ করে, শিক্ষা সমাপ্তির পর শিক্ষার্থীরা তাদের শিক্ষককে পরিত্যাগ করে এবং যজ্ঞের জন্য দক্ষিণা প্রদানকারীকে পুরোহিতরাও পরিত্যাগ করে থাকে। একটি গাছের ফল শেষ হয়ে গেলে পাখিরা সেটি পরিত্যাগ করে।
ভোজন করার পর অতিথিরা গৃহ পরিত্যাগ করে, দগ্ধ অরণ্য প্রাণীরা পরিত্যাগ করে এবং প্রেমিকের প্রতি আসক্ত থাকা সত্ত্বেও তার উপভোগ্য রমণীকে প্রেমিক পরিত্যাগ করে। এইভাবে বলতে বলতে ভগবান শ্রী গোবিন্দের প্রতি কায় মনোবাক্যে সম্পূর্ণ নিবেদিত প্রাণ গোপীরা তাদের সমস্ত দৈনন্দিন ক্রিয়াকর্ম সরিয়ে রাখলেন। যেহেতু এখন সেই কৃষ্ণের এই দূত শ্রী উদ্ধব তাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, তাদের প্রিয়তম কৃষ্ণ তার শৈশবে ও কৈশোরে যে সব ক্রিয়াকর্ম সম্পাদন করেছিলেন সেইগুলি তারা অনবরত স্মরণ করে লজ্জা শরম ছেড়ে তাই নিয়ে গান গেয়ে গেয়ে কাঁদতে লাগলেন। কাচিন্ন ধূকরং দৃষ্ট ধায়ন্তে কৃষ্ণ সঙ্গমম প্রিয়া প্রস্তাপিতং দূতং কল্পয়িতেদম ব্রবীত। গোপীদের মধ্যে একজন যখন কৃষ্ণের সঙ্গে তার পূর্বেকৃত সঙ্গ দান করেছিলেন তখন তার সামনে একটি ভ্রমরকে দেখতে পেলেন এবং সেই ভ্রমরটিকে তার প্রিয়তমের পাঠানো দূত বলে মনে করেন। তাই তিনি তাকে বলতে লাগলেন, মধুপ কি তব বন্দম সিংহাঙ্গি শপথনা কুচ বিললিত মাল কুম্ভমশ্রুভ্রবিন বহুত মধুপতিৎস নানিঙে প্রসাদং যোদুষদশী বিড়ম্বনং যস্য দূতস্তমদ্রিক। সেই গোপী বললেন, হে ভ্রমর, হে ধূর্ত বন্ধু, তোমার সেই কুমকুম বিলতিচ শুশ্রু দ্বারা আমার পাদদয় স্পর্শ করো না, যাই আগে বিপক্ষ প্রেমিকের কুচ যুগল দ্বারা কৃষ্ণের মালায় ঘোষিত হয়েছিল। কৃষ্ণ মথুরায় রমণীগণের সন্তোষ বিধান করুন। যিনি তোমার মতো এক দূতকে প্রেরণ করেছেন তিনি নিশ্চয়ই যাদব সভায় উপহাস্য সম্পদ হবেন। একবার মাত্র তার মোহিনী অধরা সুধা আমাদের পান করবার পর কৃষ্ণ সহসা আমাদের পরিত্যাগ করেছেন। ঠিক যেমন তুমি কিছু ফুলেদের পরিত্যাগ করো, তাহলে কিভাবে সেই দেবী পদ্ম স্বেচ্ছায় তার পাদপদ্মে সেবা করেছে, নিশ্চয় এই হবে যে তার মন তার প্রবঞ্চনাপূর্ণ বচন দ্বারা অপহৃত হয়েছে। কে মায়া বহু সারঙ্গের গায়সিতং যদু নাম অধিপতি মগৃহনগ্রত ন পুরাণম বিজয় শত সখিনং গিয়তং তৎপ্রসঙ্গ খপিতা কুচর যন্তে কল্পয়ন্ত ভমিষ্ঠ। হে ভ্রমর, কেন তুমি এখানে গৃহহীন মানুষের সামনে যদুপতি সম্বন্ধে এত গান করছো? এই সকল প্রসঙ্গ আমাদের কাছে পুরাতন সংবাদ। ভালো হয় তুমি তার নতুন সখীগণের সামনে সেই অর্জুন বান্ধব বিষয়ে গান করো, যাদের স্তনদয়ের উত্তপ্ত বাসনা এখন তিনি উপশম করছেন। সেই সমস্ত রমণীগণ নিশ্চয়ই তোমার অভীষ্ট তোমাকে প্রদান করবে। দেবী ভবিচরাশয়ঙ্কং স্ত্রিয়স্তদ্দৌরাপা কটরুচির হস ব্রবীৎ শ্রী সন্তস্য যা শশু চরণ রাজ উপান্তে যস্য ভূতির্ভয়ঙ্কা ও পিচ কৃপণ পক্ষে জ্ঞাতম শ্লোক শব্দ। স্বর্গ মর্ত কিংবা পাতালের কোন রমণী তার কাছে দুষ্প্রাপ্য। তিনি কেবলমাত্র তার ভূবাকন এবং কপট মধুরতায় হাস্য করেন আর তারা সকলে তার হয়ে যায়। পরমেশ্বরী স্বয়ং তার চরণদ্বয়ের ধূলির উপাসনা করেন। সেই তুলনায় আমাদের স্থানটি কোথায়? কিন্তু যারা দীনজন তারা অন্তত তার উত্তম শ্লোক নামক কীর্তন করতে পারে। আমার পাদদয় থেকে তোমার মস্তক সরাও। আমি জানি তুমি কি করছো। তুমি দক্ষতার সঙ্গে মুকুন্দের কাছ থেকে কূটনীতি শিখছো এবং এখন তুমি তো সামুদ বাক্য সহ তার দূত রূপে এসেছো। কিন্তু তার জন্য যারা তাদের পতি পুত্র অন্যান্য সকল সম্বন্ধ ত্যাগ করেছে তিনি তাদের পরিত্যাগ করেছেন। তিনি একজন অকৃতজ্ঞ মাত্র। আমি কেন এখন তার সঙ্গে সন্ধি করব? মৃগয়রে বকাবিন্দ্রং বিব্বতে লুব্ধ ধর্মা স্ত্রী অকৃত বিপরং ত্রিজাত কাম জননম
বলিমপি বলমত্তবিষ্টায়দ্দক্কদস্য তদলমসিতা শোক অর্ধজস্তত কথার্থ। একজন ব্যাধের মতো তিনি নিষ্ঠুরভাবে তীর দ্বারা কবিরাজকে হত্যা করেছিলেন। যেহেতু তিনি আগে নারীর দ্বারা বিজিত ছিলেন, তিনি তার কাছে কাম আকাঙ্ক্ষা করে আগত কয়েকজন নারীকে বিরূপ করেছিলেন। আর বলি মহারাজের নৈবেদ্য ভক্ষণের পরেও তিনি তাকে একটি রজ্জু দ্বারা বন্ধন করেছিলেন, যেন তিনি একটি কাঠ। তাই এই কৃষ্ণবর্ণের বালকের সঙ্গে আমাদের সকল সাক্ষ্যতাই পরিত্যাজ্য হোক, যদিও তার বিষয়ে কথা আমরা পরিত্যাগ করতে পারছি না। কৃষ্ণ নিয়মিত যে লীলা সম্পাদন করতেন তা শ্রবণ করা কর্ণদয়ের জন্য অমৃত স্বরূপ। যে একবারের জন্য সেই অমৃতের এক বিন্দু মাত্র আস্বাদন করেছে, তার জাগতিক দ্বন্দ্বের প্রতি আসক্তি বিনষ্ট হয়েছে। এরকম বহু ব্যক্তি সহসা তাদের দিন গৃহ পরিবার ত্যাগ করেছে এবং নিজের হীন হয়ে তাদের জীবন নির্বাহের জন্য ভিক্ষা করতে করতে এখানে বৃন্দাবনে পাখির মতো উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াচ্ছে। তার প্রতারণাপূর্ণ কথাগুলি সত্য বলে বিশ্বাস করে আমরা ঠিক যেন মূর্খ কৃষ্ণ সার হরিণের পত্নীদের মতো হয়ে গিয়েছিলাম, যারা নিষ্ঠুর ব্যাধের গান বিশ্বাস করে থাকে। এইভাবে আমরা বারংবার তার নখস্পর্শ জনিত তীব্র কামনার পীড়া অনুভব করতাম। হে দূত, দয়া করে কৃষ্ণ ছাড়া অন্য কিছু বিষয়ে কথা বলো। হে আমার প্রিয়তমের সখা, আমার প্রিয়তম কি তোমাকে আবার এখানে পাঠিয়েছে? আমরা তোমাকে সম্মান করা উচিত। সখা, দয়া করে তুমি কি বর চাও তা তুমি পছন্দ করো, কিন্তু কেন তুমি তার কাছে আমাদের নিয়ে যেতে ফিরে এসেছো, যার দাম্পত্য প্রেম ত্যাগ করা অত্যন্ত কঠিন? হে সৌম্য ভ্রমর, শেষ পর্যন্ত তার বধূ হচ্ছেন লক্ষ্মী দেবী এবং তিনি সর্বদা তার বক্ষপের বাস করেন। হে উদ্ধব, অত্যন্ত অনুশোচনার বিষয় যে কৃষ্ণ এখন মথুরায় বাস করছেন। তিনি কি তার পিতৃগৃহের কথা, তার বন্ধুদের কথা, গোবালকদের কথা স্মরণ করেন? হে মহাত্মান, তিনি কখনো কি আমাদের কথা, এই কিঙ্করীদের কথা বলেন? কবে তিনি অগুরু সুগন্ধযুক্ত তার হস্ত আমাদের মস্তকে রাখবেন? সুখদেব গোস্বামী বলেন, এই সকল কথা শ্রবণ করে উদ্ধব তখন ভগবান কৃষ্ণকে দর্শনের জন্য অত্যন্ত ব্যগ্র গোপীগণকে সান্ত্বনা প্রদানের চেষ্টা করলেন। এইভাবে তিনি তাদের প্রিয়তমের বার্তা বর্ণনা করতে শুরু করলেন। উদ্ধব বললেন, নিশ্চিত রূপে আপনারা গোপীগণ সর্বার্থ সাধিকা এবং লোক পূজিতা, কারণ আপনারা এইভাবে আপনাদের মন পরমেশ্বর ভগবানের বাসুদেবের প্রতি সমর্পণ করেছেন। দান, ব্রত, তপস্যা, হোম, জপ, বেদ অধ্যয়ন, সংযম পালন এবং অবশ্যই অন্যান্য অনেক শুদ্ধ সাত্ত্বিক বিধিবদ্ধ সাধনার মাধ্যমে ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি লাভ হয়ে থাকে। ভগবত তত্ত্ব তমশ্লোক ভব তে বীরনোত্তমা ভক্তি প্রবর্তি তাদিষ্টা মুনি নামপি দুর্লভা। আপনাদের মহাভাগ্যের দ্বারা আপনারা অতি শ্রেষ্ঠ মানের শুদ্ধ ভক্তি ভগবান উত্তম শ্লোকের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করেছেন। মুনিগণের পক্ষে যে মান অর্জন করা কঠিন। আপনারা মহাভাগ্যক্রমে আপনাদের পতি, পুত্র, দৈহিক স্বাচ্ছন্দ্য, আত্মীয় স্বজন, গৃহ, সংসার সবই কৃষ্ণ নামক পরম পুরুষের জন্য ত্যাগ করেছেন। হে পরম মহিমা নিত্য গোপীবৃন্দ, আপনারা যথার্থই অধক্ষ ভগবানের প্রতি ঐকান্তিক প্রেমের অধিকারী দাবি করেছেন। প্রকৃতপক্ষে কৃষ্ণ বিরহে তার প্রতি আপনাদের প্রেম উদ্ঘাটনের মাধ্যমে আপনারা আমাকে পরম কৃপা করলেন। হে ভদ্রগণ, এখন আপনাদের প্রিয়তমের বার্তা শ্রবণ করুন, যা আমি আমার প্রভুর একান্ত সেবক রূপে আপনাদের কাছে উপস্থিত করার জন্য এখানে এসেছি। ভগবান বলেছেন, প্রকৃতপক্ষে তোমরা কখনোই আমার থেকে বিচ্ছিন্ন নয়, কারণ আমি সকল সৃষ্টির আত্মা। ঠিক যেমন আকাশ, বায়ু, আগুন, জল ও মাটি
প্রকৃতির এই উপাদানগুলির সৃষ্টি যত প্রতিটি বিষয়ের মধ্যে বর্তমান, তেমনি আমি প্রত্যেকের মন, প্রাণ, ইন্দ্রিয় আদির মধ্যে এবং ভৌত উপাদানগুলিও জড়া প্রকৃতির গুণাবলীর মধ্যে বিদ্যমান রয়েছি। ভৌত উপাদান, ইন্দ্রিয় আদি, প্রকৃতির গুণাদি যার অন্তর্ভুক্ত, আমার সেই আত্মশক্তি বলে নিজের দ্বারা নিজের মধ্যেই আমি নিজেকে সৃষ্টি করি, পালন করি এবং প্রত্যাহার করি। আত্মা জ্ঞানময় শুদ্ধ ব্যতিরুক্তয় গুণাত্ময় সুষিপ্তি স্বপ্ন জাগ্রত মায়া বৃত্তি বীর্যতে। শুদ্ধ চেতনাময় তথা জ্ঞানময় হওয়ার ফলে আত্মা জাগতিক সমস্ত কিছু থেকে পৃথক ও প্রকৃতির গুণসমূহের বন্ধনে অসম্পৃক্ত। আমরা জাগ্রত ভাবে স্বপ্ন সুক্তি নামে যারা প্রকৃতির ত্রিবিধ কার্যাবলীর মাধ্যমে আত্মাকে উপলব্ধি করতে পারি। ঘুম থেকে উঠে মানুষ যেমন অনবরত কোনো স্বপ্নের চিন্তা করতে থাকে, সেই স্বপ্ন মায়াময় হতেও পারে। ঠিক তেমনি মনের ক্রিয়াকলাপের ফলে মানুষ ইন্দ্রিয়ের উপভোগ্য বিষয়াদি নিয়ে ধ্যান করে, যাতে ইন্দ্রিয়গুলি তা ভোগ করতে পারে। তাই এই বিষয়ে আমাদের সম্পূর্ণ সজাগ থাকা এবং মনকে নিয়ন্ত্রণ করা উচিত। এতদন্ত সমাম্মায় যোগ সংকং মনীষীনাম তাগস্তপদম সত্যং সমুদ্রাস্তাইব পদ। সমস্ত নদীর পরম গন্তব্য যেমন সমুদ্রে, তেমনি মনীষীদের মতে সমস্ত বেদ শাস্ত্রাদি এবং সর্বপ্রকার যোগাভ্যাস, সংখ্যাচর্য, সন্ন্যাসী জীবন, তপস্যা, ইন্দ্রিয় দমন ও সত্যতা অনুশীলনের এটাই চরম নিষ্পত্তি। কেন আমি তোমাদের দৃষ্টি পথের পরম প্রিয় বিষয় হয়ে তোমাদের কাছ থেকে বহু দূরে রয়েছি, তার প্রকৃত কারণ আমার প্রতি তোমাদের মনোসংযোগ আরো তীব্র করতে চাই এবং এইভাবে তোমাদের মন আমার আরো কাছে আকর্ষণ করতে চাই। যখন প্রিয়তমা অনেক দূরে থাকে, তখন নারী তাকে সামনে উপস্থিত থাকার চেয়েও বেশি চিন্তা করে। যখন কোন স্ত্রীলোকের স্বামী বিদেশে চাকরি করে, তখন সেই স্ত্রীলোক আরো বেশি তাকে পাওয়ার চিন্তা করে। মজ্জাবেশ মন কৃৎস্নাং বিমক্ত শেষ বৃত্তি জাত অনুসান্তমাং নিত্যমচিরানমুপৈশত। যেহেতু তোমাদের মন সম্পূর্ণরূপে আমাতে মগ্ন এবং অন্য সকল বিষয় হতে মুক্ত হয়ে তোমরা সর্বদা আমাকে স্মরণ করছো, তাই অতি শীঘ্রই তোমাদের মাঝে আবার আমাকে লাভ করবে। যদিও কয়েকজন গোপীকে ব্রজে থাকতে হয়েছিল, আর তাই রাত্রিতে অরণ্যে আমার সঙ্গে রাস নৃত্য ক্রীড়ায় অংশগ্রহণ করতে পারেনি, তা সত্ত্বেও তারা ছিল ভাগ্যবতী। প্রকৃতপক্ষে তারা আমার শৌর্যশালী লীলাগুলি স্মরণের মাধ্যমে আমাকে লাভ করেছিল। সুখদেব গোস্বামী বললেন, ব্রজের রমণীরা তাদের প্রিয়তম কৃষ্ণের কাছ থেকে এই বার্তা শ্রবণ করে প্রীত হলেন। তার কথাগুলি তাদের স্মৃতি জাগরকে তারা উদ্ধবকে উদ্দেশ্য করে বললেন, গোপীগণ বললেন, এটা অত্যন্ত শুভ যে যদুগণের নির্যাতনকারী এবং শত্রু বংশ তার অনুগামী সহ করে নিহত হয়েছে। আর এটি অত্যন্ত শুভ যে ভগবান অচ্যুত তার শুভাকাঙ্ক্ষী আপ্ত কাম বন্ধু ও আত্মীয় স্বজনের সঙ্গে কুশলে বাস করছেন। কচ্চিত গদাগ্রাজ সৈম করতি পুরুষাসীতম প্রেতন্নাই স্নিগ্ধ শ্রী ব্রীড় হাসোদার কনর্জিত। হে সৌম্য উদ্ধব, গদের জ্যেষ্ঠ ভ্রাতা কি এখন পুরো রমণীদের আনন্দ প্রদান করেছেন, যে আনন্দ প্রকৃতপক্ষে আমাদেরই প্রাপ্য। আমাদের মনে হয় সেই রমণীরা তাদের উদার দৃষ্টি দিয়ে স্নিগ্ধ সালজ্জ হাস্যে তাকে অর্চনা করছেন। হে শ্রীকৃষ্ণ সমস্ত প্রকার দাম্পত্য বিষয়ে দক্ষ এবং পুরো রমণীদের প্রিয়তম। এখন যেহেতু তিনি তাদের মোহিত বাক্য ইঙ্গিতের দ্বারা অবিরত বন্দিত হচ্ছেন, তাই কিভাবে তিনি আবদ্ধ না হয়ে পারেন। ওপি সরতি ন সাধু গোবিন্দ প্রস্তুতে কচ্ছিত গোষ্ঠী মধ্যে পুরস্ত্রীণং গ্রাম্য শৈর কথান্তরে। হে ধর্মপ্রাণ পুরো রমণীদের সঙ্গে তার কথাবার্তার সময় গোবিন্দ কখনো আমাদের স্মরণ করেন কি? তিনি যখন তাদের সঙ্গে স্বাচ্ছন্দ্যে কথা বলেন, তিনি কখনো আমাদের গ্রাম্য কন্যাদের উল্লেখ করেন কি?
কুমুদ কুন্দ উজ্জ্বল চন্দ্রে শোভিত বৃন্দাবন আরণ্যের সেই রাত্রিগুলো তিনি মনে করেন কি? তার প্রিয়তমা সখীগণ আমরা যখন তার মধুর মহিমা স্তব করেছিলাম, চরণের নুপুরের সঙ্গীতে নিনাদিত রাস নৃত্যের মণ্ডলীর মধ্যে তিনি আমাদের সঙ্গ উপভোগ করেছিলেন, সেটাও কি তিনি মনে করেন কি? তার ওই জন্য যারা এখনো সন্তপ্ত, তার ওই অঙ্গের স্পর্শ দিয়ে তাদের সঞ্জীবিত করতে দর্শাহ বংশের সেই পুরুষ এখনো ফিরে আসবেন কি? যেভাবে দেবরাজ ইন্দ্র তার সজল মেঘরাশি দিয়ে অরণ্যকে সঞ্জীবিত করেন, তিনি কি আমাদের সেইভাবে রক্ষা করবেন? কিন্তু তার শত্রুদের নিহত করে রাজ্য জয় করার পর এবং রাজকন্যাদের বিবাহ করার পর কৃষ্ণ কেন এখানে আসবেন? তিনি সেখানে তার সকল বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের দ্বারা পরিবেষ্টিত হয়ে তুষ্ট হয়েছেন। মহাত্মা কৃষ্ণ লক্ষ্মী দেবীর অধীশ্বর এবং তিনি যা আকাঙ্ক্ষা করেন আপনাকে থেকেই তা অর্জন করেন। তিনি যখন ইতিমধ্যেই স্বয়ং সম্পূর্ণ, তখন কিভাবে আমরা বনবাসীরা বা অন্য রমণীরা তার উদ্দেশ্যগুলি পূর্ণ করতে পারব? পরং সৌখং হি নিরাসং সৈরান্ন পাও পিঙ্গলা তজ্জানতি নাংনা কৃষ্ণ তথা পশ্য দুরাত্মায়। বারণারী পিঙ্গলাও ঘোষণা করেছে যে প্রকৃতপক্ষে সকল আশা ত্যাগ করাই পরম সুখের। আমরা তা জন্য সত্য কৃষ্ণকে পাওয়ার জন্য আমাদের আশা ত্যাগ করতে পারছি না। ভগবান উত্তম শ্লোকের সঙ্গে অন্তরঙ্গ বাক্যালা পরিত্যাগ কে সইতে পারে? তিনি লক্ষ্মী দেবীর প্রতি কোনো আগ্রহ প্রদর্শন না করলেও লক্ষ্মী দেবী কখনো ভগবানের বক্ষের উপর তার স্থান থেকে বিচ্যুত হন না। প্রিয় উদ্ধব, কৃষ্ণ যখন এখানে সংকর্ষণে সহচর্য ছিলেন, তখন তিনি এই সমস্ত নদী, পর্বত, বন, গবাদি এবং বংশীধ্বনি উপভোগ করতেন। পুনঃ পুনঃ সায়ন্তি নন্দ গোপাসু তং যতা এই সমস্ত কিছুই নিরন্তর আমাদের নন্দীর পুত্রের কথা মনে করার বাস্তবিকই। আমরা যেহেতু শ্রীকৃষ্ণের দিব্য লক্ষণ দিক সহ পদচিহ্ন দর্শন করি, তাই তাকে কখনো ভুলতে পারি না। হে উদ্ধব, তার মধুর গমন ভঙ্গি, তার উদার হাস্য ও লীলাময় দৃষ্টিপাত এবং তার মধুময় বাক্যের দ্বারা যখন আমাদের হৃদয় অপহৃত হয়ে রয়েছে, তখন আমরা কিভাবে তাকে ভুলতে পারি? হে প্রভু, হে রামনাথ, হে ব্রজনাথ, হে সকল দুঃখ বিনাশন গোবিন্দ, দয়া করে দুঃখের সাগরে নিমগ্ন আপনার গোকুলকে উদ্ধার করুন। তদাস্ত কৃষ্ণ সন্দয় শিব পীত বিরায় জরা উদ্ধবং ভুজায়ং চক্রুর্গাত তাত্তানমধক্ষ জাম। সুখদেব গোস্বামী বলতে লাগলেন, শ্রীকৃষ্ণের বার্তা তাদের বিরহের জ্বর দূরীভূত করার পরে গোপীরা অতঃপর উদ্ধবকে তাদের ভগবান কৃষ্ণের থেকে অভিন্ন হৃদয়ঙ্গম করে তার পূজা করলেন। শ্রীকৃষ্ণ লীলা বিষয়ক কীর্তন করার মাধ্যমে গোপীদের দুঃখ নিরাসন করে উদ্ধব সেখানে কয়েক মাস থাকলেন। এইভাবে তিনি গোকুলের সমস্ত মানুষের মধ্যে আনন্দ বিধান করেছিলেন। যাবন্ত হানি নন্দস্য প্রজায় বৎস শীত উদ্ধব ব্রজৌকাশং কন প্রয়ান্নাশন কৃষ্ণস্য বার্তায়। নন্দের ব্রজে উদ্ধব যতদিন বাস করেছিলেন, ব্রজবাসীগণের কাছে তা ক্ষণকাল বলে মনে হয়েছিল, কারণ উদ্ধব সকল সময়ে কৃষ্ণকে নিয়ে আলোচনা করেছিলেন। ভগবান শ্রীহরির সেই দাস ব্রজের নদী, বন, পর্বত, উপত্যকা এবং পুষ্প শোভিত বৃক্ষরাজি দর্শন করে বৃন্দাবনবাসীদের শ্রীকৃষ্ণের কথা স্মরণের মাধ্যমে অনুপ্রাণিত করে আনন্দ লাভ করেছিলেন। এইভাবে গোপীদের সর্বক্ষণে কৃষ্ণ নিমগ্নতার ফলে অস্থিরতা দর্শন করে উদ্ধব বিশেষ প্রীত হলেন। তাদের প্রতি সকল শ্রদ্ধা নিবেদন ও আকাঙ্ক্ষায় তিনি এইভাবে গান করলেন। পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে এই গোপীরা বাস্তবিকই তাদের দেহহারী জীবন সার্থক করেছেন, কারণ তারা ভগবান গোবিন্দের জন্য অবিমিশ্র প্রেমের পূর্ণতা অর্জন করেছেন। যারা জড় অস্তিত্বের ভীত সন্ত্রস্ত, তারা ছাড়া মহান মুনিগণ এবং সেই সঙ্গে আমাদের মধ্যে গোপীদের মতো শুদ্ধ প্রেম আকাঙ্ক্ষা করা হয়ে থাকে। যারা অনন্ত সত্তাময় ভগবানের লীলা বর্ণনায় স্বাদ গ্রহণ করেছেন, তাদের কাছে উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ রূপে জন্ম কিংবা স্বয়ং ব্রহ্মা রূপে জন্ম নেই বা কি প্রয়োজন থাকে?
কতখানি বিস্ময়ের বিষয় যে এই সমস্ত গুণচারী ব্যভিচার দোষে দুষ্ট মনে হওয়া সাধারণ রমণীর পরমাত্মা কৃষ্ণের জন্য অবিমিশ্রিত প্রেমের পূর্ণতা অর্জন করেছেন। তা হলেও এ কথা সত্যি যে ভগবান স্বয়ং তার অজ্ঞ পূজারীকে আশীর্বাদ করেন, যেমন উত্তম ঔষধের উপাদানগুলি সম্পর্কে অজ্ঞ মানুষ না জেনে গ্রহণ করলেও তা ফলপ্রসূ হয়। ভগবান শ্রীকৃষ্ণ যখন রাসলীলায় গোপীদের সঙ্গে নৃত্য করেছিলেন, তখন গোপীরা ভগবানের দুই বাহুতে উলিঙ্গিতা হয়েছিলেন। লক্ষ্মী দেবী বা চিন্ময় জগতের অন্যান্য স্ত্রীগণকে এই অপ্রাকৃত অনুগ্রহ কখনো প্রদান করা হয়নি। এমনকি পদ্ম সদৃশ্য দেহ সৌরভ কান্তি বিশিষ্ট স্বর্গের অপ্সরাগণ এমন ঘটনা কখনো কল্পনা করতে পারে না। জড়জাগতিক বিচারে অতি সুন্দরী রমণীদের কথা আর কি বলার আছে। মুকুন্দ বা কৃষ্ণ, যাকে বৈদিক জ্ঞানের দ্বারা অন্বেষণ করা হয়, তার পাদপদ্মে আশ্রয় গ্রহণ করার জন্য ব্রজের গোপীরা তাদের পতি পুত্র পরিবার পরিজনকে তাদের ত্যাগ করা অত্যন্ত কষ্টসাধ্য। তাদের পরিত্যাগ করেছেন, এমনকি তারা তাদের চারিত্রিক জীবন ধারাও পরিত্যাগ করেছেন। ব্রহ্মা, সকল যোগেশ্বর দেবতাগণ, স্বয়ং লক্ষ্মী দেবী তার হৃদয়ে কেবল কৃষ্ণের পাদপদ্ম অর্চনা করতে পারেন, কিন্তু রাস নৃত্যের সময় ভগবান কৃষ্ণ এই সকল গোপীদের স্তনে তার চরণ স্থাপন করিয়েছিলেন এবং সেই পাদদয় অলিঙ্গন করে গোপীরা সকল সন্তাপ পরিত্যাগ করেছিলেন। আমি নন্দ মহারাজের ব্রজের রমণীদের পদধূলির নিরন্তর বন্দনা করি। এই গোপীরা যখন ঐচ্ছ্বরে শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করতেন, তখন তার ধ্বনি ত্রিভুবন পবিত্র করত। নন্দ অন্যান্য গোপগণ দশার বংশধর উদ্ধব তাদের নন্দ মহারাজ ও মা যশোদা গোপীদের কাছ থেকে বিদায়ের অনুমতি গ্রহণ করলেন। তিনি সকল গোপীদের বিদায় জানালেন এবং যাত্রার জন্য তার রথে উপরণ করলেন। উদ্ধব যখন যাত্রা উন্মুখ, তখন নন্দ অন্যান্য সকলে বিভিন্ন পূজার সামগ্রী ধারণ করে তার দিকে অগ্রসর হলেন। তাদের অশ্রুপূর্ণ নয়নে তাকে উদ্দেশ্য করে বললেন, আমাদের সমস্ত মানসিক ক্রিয়াকলাপ যেন সর্বদা কৃষ্ণের পাদপদে আশ্রয় গ্রহণ করে, আমাদের বাক্য সর্বদা যেন তার নাম কীর্তন করে, আমাদের দেহ যেন সর্বদা তার প্রতি প্রণত থাকে এবং তার সেবা করে। কর্মাভি ধামামন্ডনং যত্র কাপি সরচ্ছায় মঙ্গলচরির্তিদানৈরোতির্ন কৃষ্ণ ঈশ্বরে। আমাদের কর্মফল অনুযায়ী ভগবানের ইচ্ছায় এই জগতে যেখানেই আমরা ভ্রমণ করি, আমাদের শুভ কর্ম দান যেন সর্ব আমাদের কৃষ্ণের জন্য প্রেমময় হয়ে থাকে। এবং সবাজি তগবৈ কৃষ্ণ ভক্ত নরাধি উদ্ধব পুনরাকচ্ছন্ন থুরং কৃষ্ণ পালিতম। হে নরাধি, ভগবান শ্রীকৃষ্ণের জন্য ভক্তির প্রকাশ সহ গোপগণ দ্বারা এইভাবে সম্মানিত হয়ে উদ্ধব তখন কৃষ্ণের সুরাক্ষাধীন মধুরা নগরীতে প্রত্যাবর্তন করলেন। কৃষ্ণায় প্রণিপ্রত্যায় ভক্তদ্রেকং ব্রজৌকাশাম বাসুদেবায় রামায় রাজ্ঞে চূপায়নন্নদাত। ভূমিষ্ঠ হয়ে প্রণতি নিবেদনের পর উদ্ধব ব্রজবাসীদের গভীর ভক্তির কথা শ্রীকৃষ্ণের কাছে বর্ণনা করলেন। উদ্ধব বাসুদেব, শ্রী বলরাম এবং রাজা উগ্রসেনকেও তা বর্ণনা করে শোনালেন। তার সঙ্গে নিয়ে আসা শ্রদ্ধার্ঘ্যগুলিও কৃষ্ণ বলরামকে প্রদান করলেন। এতে শ্রীমদ্ভগ দশম স্কন্ধের ভ্রমর গীত নামক সপ্তচত্বরাবিংশ অধ্যায়ের কৃষ্ণকে বা শ্রীমিতশীল অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের দিনহীন দাস বৃন্দকৃত তাৎপর্য সমাপ্ত হল। হরে কৃষ্ণ, রাধে রাধে। সমস্ত সনাতন হিন্দু ভাইদের বলছি, এত সহজভাবে জীবনকে পূর্ণতা প্রাপ্ত করা যায়, তাই আপনারা পবিত্র দেহ শুদ্ধ মনে ভাগবত শ্রবণ করে কোটি কোটি জীবনের পাপ থেকে মুক্তি হয়ে গোলকধামে ফিরে যায়। হরে কৃষ্ণ, রাধে রাধে।